বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন নতুন করে ধোঁয়াশা, আসল সমঝোতার নামে জোট ভাঙবে না, ভেঙে যাবে। পুরো দেশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আজকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য দুই চারটে শীতের আশায় যদি এই সমঝোতা ভেঙে যায়, এই জাতি আলেমদের আর কখনো ক্ষমা করবে না। কথা কর না কে? এই জবাব আর আলেমেরা দিতে পারবে না। সুতরাং সাবধান, আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছেন, এক থাকেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতা নিতেও পারে, হাসিনের মতো তাড়াতেও পারে, তবে ঐক্য অটুট রাখেন। এটা যদি না করেন, জনগণের কাছে জবাব দিতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে তো বিভ্রান্ত তৈরি হবে, জাতি বিভ্রান্ত হবে, হতাশ হবে, আর জাতির কাছে ঐক্যের ডাক নিয়ে যেতে পারবেন না। এই জন্য এক থাকার দরকার আছে না নাই? কিছু কিছু হুজুর তো আগে থেকে সাইড হয়েছে, কিছু আসন পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে। ইসলামী ঐক্য ভেদ করে এককভাবে তারা চলে গেছেন মাঠে ময়দানে। তবে মাঠ কি জনগণ ছাড়বে? কিন্তু আমাদের জন্য বড় দুর্ভাগ্য, আমরা নবীর তরিকায় বাবা হতে চাই, নবীর তরিকায় চাচা হতে চাই, নবীর তরিকায় নানা হতে চাই, কিন্তু নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই। সমস্যা আছে না নাই? নবীর আদর্শ কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। তাহলে নবীর জীবন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন তিন কারণে। এক নম্বর, নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। বাকি কয় কারণ? দুই কারণ। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। আছে নাকি মহিলারা? আছে কি? বসার জায়গা আছে? বলার দরকার আছে না নাই? এ মহিলাদের সাইজ করার দরকার আছে না নাই? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে হাজার হাজার মহিলাদেরকে দেখলেন, কিন্তু জান্নাত পার হওয়ার পরে নবীজি যখন জাহান্নামের মধ্যে চলে গেলেন, ওই জাহান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে 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 চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর এই সমস্ত মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, এ ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল, বলো তো দেখি অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে, তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে, এই বাঁশের এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাজতেছে? তার মানে আপনারা আলসামি করতেছেন না। এ বগরে দুপসার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। কয়েকটা মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শুনুন। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। জোর হলো না। কোন 2টা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? এবং এই 2 প্রকার মহিলা বগুড়া দুপসা সিয়াতে আছে কিনা জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। হ্যাঁ মা বোনেরা, আর 10টা মিনিট ধৈর্য ধরে বসেন, আপনাদের কাছে আবারও ফিরে আসতেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওদেরকে আটকায় রাখলাম। এখন আপনাদের আলোচনায় আসেন। রাসূলের জীবন আদর্শ মানা ফরজ কয় কারণে? আরো জোরে বলেন। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন।
তার মধ্যে প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কারো চরিত্রের সার্টিফিকেট কিন্তু দেই নাই, কিন্তু আমি আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আমাদের মাইশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বললেন, আম্মাজান মাইশা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো দেখ নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মাজান ডাকতে বলে, এ নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মাজান বলেছে, তাহলে মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে নবীর পবিত্র কোরআন যা, নবীজির জীবনের চরিত্র তা। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে কোনো পার্থক্য ছিল? এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর হলো নবী শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বল, আমি আল্লাহ মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি আবার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনাদের মধ্যে শোনালাম। 2 মিনিট কথা বলবো, নবীর প্রতি ভালোবাসা নিয়ে অন্তর দিয়ে আবেগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে কেমন রহমত করে বানাইলো লক্ষ্য করুন। আমাদের নবীর বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা। নবী যখন দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত আগমন করেন নাই, কিন্তু সর্বপ্রথম যেই দিন মায়ের গর্ভের ভেতরে নবীজির অস্তিত্ব লাভ হয়ে গেছে, সেই দিন আমিনা ওই বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করলো, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে ছড়িয়ে পড়া শুরু করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবুরা তোমরা কোনো কথা বলবা না, এই দিকে তাকিয়ে থাকে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী কেমন রহমত ছিল 2 মিনিটে বোঝার চেষ্টা করবেন। আমিনার শরীরের মধ্য থেকে যখন সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করলেন, ওই মক্কার মধ্যে তখন আন্দোলন শুরু হয়ে গেল। ওই মক্কার মানুষেরা মিছিল করা শুরু করলেন, মানি না, মানবো না, মানতে পারি না। এই মক্কার রীতি এবং নীতি হলো, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, ওই বিধবা মহিলার শরীরের ভেতরে কখনোই সুঘ্রাণ ব্যবহার করতে পারে না। আমিনার স্বামী হলো আব্দুল্লাহ, এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার শরীরের ভেতরে কেন সুঘ্রাণ বের হলো? এই আন্দোলন করতে করতে ওই মক্কার মানুষেরা চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, নেতা আপনি তো আমাদের এলাকার নেতা, আপনি তো মক্কার সর্দার,
কিন্তু আপনার পুত্রবধূ কেন রীতি এবং নীতিকে লঙ্ঘন করলো? আপনার ছেলে আব্দুল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, অথচ তার আপনার পুত্রবধূ আমিনার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়? এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গ করে নেওয়ার পরে আমিনার কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দে বলে, রে মা আমিনা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা? তুই কেনই বা শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করেছিস? এর কারণ তোর কাছে জানতে চাই। তুই কি মক্কা মদিনার রীতি এবং নীতি জানিস না? আমিনা ডাক দে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের মধ্যে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। যেদিন সন্তান গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করলেন, ওই দিন থেকে আমার জীবনের ভেতরে ভয়ঙ্কর কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেমন ঘটনা দুনিয়ার মধ্যে কখনোই দেখি নাই। বাবা আপনাকে সত্য বলবো, মিথ্যা বলবো না, যেদিন রাতের বেলা সর্বপ্রথম আমি বুঝতে পেরেছি আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব হয়ে গেছে, অস্তিত্ব যখন টের পেলাম, আমি লক্ষ্য করে দেখি আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমি আমিনা আমাকে সালাম বলা শুরু করেছি। এই আমিনা ডাকতে বলে, বাবা মিথ্যা কথা বলবো না, গভীর মনোযোগ। আমি ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ওই পানি আনার জন্য কলসিটা যখন আমার কাকের মধ্যে নিলাম, ওই কলসিটা নেওয়ার পরে যখন আমি কূপের কাছে চলে গেছি, কূপের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই কূপের পানিগুলো নিচ থেকে টকবক 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 করে ওপর দিকে ফুলে 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 ওঠা শুরু করলেন। ওই পানিগুলো ওপরে আস্তে আস্তে কূপের যখন মুখের কাছে চলে এসেছে, আমি কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের গায়েব থেকে জবান খুলে গেল। আমাকে ডাকতে বলে, আমিনা, তোমার গর্ভের মধ্যে আখেরি জামানার পয়গম্বর, তোমাকে কষ্ট করে কূপের কাছে আসার কোনো দরকার নাই রে। তুমি আমিনা যদি হুকুম করো, আমরা কূপের পানি তোমার ঘরের দরজায় যেতে চাই। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই। নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিলেন নবীজিকে দিনের বেলা প্রেরণ করবেন। রাত আল্লাহর কাছে আরজি করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, আপনি নবীজিকে রাতের বেলা প্রেরণ করেন। আল্লাহ আবার সিদ্ধান্ত নিলেন নবীজিকে রাতে প্রেরণ করবে। দিন আবার আল্লাহর কাছে মামলা করে বলেন, আল্লাহ আমরা কি অপরাধ করলাম, কেন আপনি নবীজিকে রাতের বেলা প্রেরণ করবেন। আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করলেন, নবীজিকে দিনেও পাঠাইলেন না, রাতেও পাঠাইলেন না রে, বরং দিন এবং রাতের মধ্যবর্তী সময় ওই সুবহে সাদিকে আল্লাহ নবীজিকে প্রেরণ করেছে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে আমরা যারা মুসলমান বলে দাবি করি, 4-5 বছর যখন আমাদের বয়স হয়ে যায়, আমাদের সুন্নতি খাতনা করা হয়েছে, আমাদের বাবা মা আমাদের জন্য সুন্নতি খাতনা করে নিয়েছে, কিন্তু নবীর কিন্তু কোনো সুন্নতি খাতনা করার প্রয়োজন হয় নাই। আল্লাহ আবার নবীজিকে জন্মের আগেই সুন্নতি খাতনা করা অবস্থায় দুনিয়ায় প্রেরণ করেছে। তার কারণে নবীজির লজ্জাস্থান দুনিয়ার কোন মানুষ দেখবে, নবীজির লজ্জাস্থান দুনিয়ার কেউ স্পর্শ করবে, এটা আমার আল্লাহ সহ্য করে নাই। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বর্ণনা করে বলেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা, গর্ভের মধ্যে সন্তান ধারণ করা, সন্তান প্রসব করা। এর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। একটা বাবা মা যখন মিলামিশা করেন, ছেলে মেয়ে মিলামিশা করার পরে বাবা রৌরস থেকে একটা নাপাক, এক ফোঁটা নাপাক বীর্য যখন মায়ের গর্ভের মধ্যে চলে যায়, ওই গর্ভের মধ্যে যাওয়ার পরে এক ফোঁটা নাপাক পানির মধ্যে থেকে 40 দিন পরে আল্লাহ তাআলা রক্তে পরিণত করেন, আবার 40 দিন চলে যায় গোস্তে পরিণত হয়, আবার 40 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা হৃৎপিণ্ড তৈরি করেন, তারপরে হাত বানাই, পা বানাই, চোখ বানাই, মাথা বানাই, কান বানাই। এইরকম ভাবে সন্তান মায়ের গর্ভের মধ্যে বড় হতে 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 ওই 6 মাস পার হয়ে সন্তান যখন 7 মাসের মধ্যে পড়ে যায়, 7 মাস যখন বয়স হয়ে যায়, ওই সন্তানের পা থাকে মায়ের গর্ভের মধ্যে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে, ওই দুইটা পা গুলো মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। এই সন্তানগুলো বারবার মায়ের কলিজার
মধ্যে লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজায় লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। ওই 3-7 মাস থেকে শুরু করে 9-10 মাস পর্যন্ত ডাক্তাররা বর্ণনা করে বলে রে, একটা সন্তান মায়ের কলিজার ভেতরে 3000 বার থেকে 3500 বার পর্যন্ত মায়ের কলিজায় লাথি দেয়। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কত মা গর্ভবতী অবস্থায় নীরবে নিবৃতে কেঁদে কেঁদে সময় পার করে। আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়েছিল আপনি লক্ষ্য করে দেখেছেন, রাতের বেলা আপনি ঘুমান, কিন্তু আপনার স্ত্রী কিন্তু বিছানার মধ্যে ঘুমায় না, কান্না করে, সাউন্ডও করে না, নীরবে নিবৃত্তিতে কেঁদে কেঁদে চোখ থেকে পানি বের করে পুরো শরীরটা ভেসে ফেলে। এত কষ্ট সন্তান পেটের মধ্যে দেয়, কিন্তু মা দুনিয়ার মধ্যে জোরে জোরে কান্না করে না, শুধু সন্তানের জন্য এত কষ্ট অনুভব করে সহ্য করে। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, এই পৃথিবীর ভেতরে কোন সুস্থ মানুষকে বাইর থেকে কলিজার মধ্যে যদি একটা বার আঘাত করা হয়, ওই মানুষ দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করে চলে যাওয়ার কথা। কিন্তু 3000 বার থেকে 3500 বার পর্যন্ত আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মারলেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মারলাম। আপনার মা মারা গেল না, আমার মা মারা গেল না, কষ্ট করে ব্যথাটা সহ্য করলেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, আমাদের পরীক্ষা ফেল পড়ে যায়, আমাদের গবেষণা ফেল পড়ে যায়, মায়ের কলিজায় লাথি মারলে মাও দুনিয়া থেকে বিদায় নেওয়ার কথা রে। কিন্তু 3500 বার পর্যন্ত সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারে, ওই মা তো মারা যায় না, বরং যেই সন্তান মায়ের কলিজার ভেতরে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের সম্পর্ক, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যুবক ভাইদের দু পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, অন্তর দিয়ে কথাগুলো অনুধাবন করার চেষ্টা করে। ওই মা সবচাইতে বেশি কষ্ট অনুভব করে ওই সন্তান যখন প্রসবের সময় হয়ে যায়। ওই মায়ের জরায়ু ভেদ করে, বড় বড় 3টা পর্দা ভেদ করে, তাকে জরায়ুর মধ্যে 3টা পর্দা ভেদ করে দুনিয়ার মধ্যে আগমন করতে হয়। প্রত্যেকটা মা 2 বালতি থেকে 2.5 বালতি পর্যন্ত রক্ত ক্ষয় করে, শুধুমাত্র আপনাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য, আমাকে দুনিয়ার মুখ দেখানোর জন্য। আপনার মা 2.5 বালতি রক্ত শরীরের মধ্য থেকে ফেলে দিয়েছে, আমার মা শরীরের মধ্য থেকে 2.5 বালতি রক্ত ক্ষয় করে ফেললেন। আল্লাহ গর্ভের ভেতরে সন্তানকে যখন হুকুম করে, এ সন্তান দুনিয়ার মধ্যে তোমার যাওয়ার সময় হয়ে গেল, ওই সন্তান মায়ের গর্ভের মধ্যে যুদ্ধ শুরু করে এই দুনিয়ার আলো বাতাস দেখার জন্য। কিন্তু জরায়ু ভেদ করে দুনিয়ার মধ্যে যখন আগমন করবে, যুদ্ধটা কেমনে চলবে? উপরের দিকে থাকে পা আর মাথা থাকে নিচের দিকে, সুতরাং মাথা নিচের দিকে দিয়ে উপরে পা গুলো কলিজাতে ঠেকে দিয়ে বারবার লাথি মেরে 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 এই দুনিয়ার মধ্যে সন্তান আগমন করার চেষ্টা করে। কত মা কষ্ট সহ্য করতে পারে না, প্রসবের যন্ত্রণায় দুনিয়ার মধ্য থেকে মৃত্যুবরণ করে। আর পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীগণ বলে, অন্তত 70% মহিলা ওই সন্তান যখন একেবারে প্রসব হয়, সর্বশেষ একটা বিশাল যন্ত্রণা আছে, এই যন্ত্রণা সহ্য করতে পারে না। 70% মহিলা অজ্ঞান হয়ে মাটির মধ্যে একেবারে মৃত্যুর মতো পড়ে যায়। কিন্তু সন্তানটা দুনিয়াতে আগমন করার পরে একবার যখন মা মা বলে কান্না করে, ওই ছোট্ট সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে ওই মায়ের কলিজার মধ্যে যখন রাখা হয়, বুকের ভিতরে ঠেকানোর সঙ্গে সঙ্গে মনে হয় মৃত মাকে আল্লাহ আবারও পরিপূর্ণ জীবিত করে দেয়। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, আর মুসলমান ওই মাকে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয় এমন কুলাঙ্গার সন্তান এই দেশের মধ্যে আছে না নাই?